স্টলে কেমন লাগলো? অসাধারণ। কি কি খেলেন স্যার এই স্টলের? এখান থেকে খেলাম পোলাও, আর এই যে রসগোল্লা খাচ্ছি, বিয়ের পরে আপনাকেও খাওয়াবো। স্যার অন্য স্টলগুলো? সবগুলো খেয়ে দেখেছি, মানে অভিনব একটা উদ্যোগ আমাদের খাগড়াগুড়ি প্রাথমিক বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষ নিয়েছে। আমি অনুরোধ করব সমস্ত স্কুলগুলোকে এটা দেখে শেখার জন্যে, অনেক কিছু শেখার আছে স্কুল থেকে, সত্যি অসাধারণ। আমাদের সঙ্গে আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় রমন দাস মাস্টারমশাই মহাশয় ছিলেন। সঙ্গে আছেন আমাদের শিক্ষক, কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অখিল রাউত মহাশয়, তিনিও আমাদের সঙ্গে এই মেলা স্বাদ নিচ্ছেন। হ্যাঁ, খাচ্ছেন না মাস্টারমশাই, খাচ্ছেন না, কিন্তু বসে থেকে স্বাদ নিচ্ছেন আমাদের সঙ্গে। রঞ্জিত নিয়োগী আরেকজন প্রাক্তন প্রাথমিক শিক্ষক রঞ্জিত দাও আছে বিচারকের ভূমিকায় এই মেলা প্রাঙ্গণে। খুব ভালো উদ্যোগ, খুব ভালো উদ্যোগ। এরকম অভিনব মানে বিষয় আর এরকম অভিনব উদ্যোগ আমার জীবনে আমি দেখিনি। কুশমন্ডি ব্লকের মধ্যে একদম অনন্য একটা উদ্যোগ। বাচ্চা এবং বাচ্চার মায়েরা যেভাবে অংশগ্রহণ করেছে এবং সমস্ত স্তরের এই গ্রামবাসীরা যেভাবে অংশগ্রহণ করেছে, তাতে একটা বিশাল মেলা পরিবেশ। একদম বাচ্চাদের শিক্ষণীয় অনেক কিছু বিষয় আছে এখানে। খুব ভালো উদ্যোগ। কুশমন্ডির খাগড়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের এই জন্য একটা ধন্যবাদ। অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ কুশমন্ডি খাগড়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাস্টারমশাই এবং অভিভাবকদের। ধন্যবাদ। গোটা স্কুল প্রাঙ্গণ জুড়ে চলছে অভিভাবক এবং ছাত্রছাত্রী সবাই মিলে এই খাদ্য মেলা, খাদ্য উৎসব কুশমন্ডিতে, যেটা একেবারেই নতুন এবং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে তো একেবারেই নতুন। সত্যি ধন্যবাদ জানাই অন্যতম উদ্যোক্তা এই উৎসবের প্রীতম সাহা। প্রীতম, এই ধারণাটা মাথায় এলো কি করে? এই ধারণাটা মেইনলি আসলে যে খাদ্য মেলা সম্পর্কে মানুষের কনসেপ্ট, মেলা জিনিসটা কি। তারপরে আমি ঘাটাঘাটি করে দেখলাম যে বিদেশের বিভিন্ন স্কুল করে এবং আমাদের ভারতবর্ষের নামজাদা স্কুলগুলো এগুলো করছে। তো এটা শুধুমাত্র খাদ্য মেলা না, এর সাথে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, একসাথে সকলে মিলে একটা টিম ওয়ার্ক হচ্ছে। আর মায়েদের সময় বাচ্চারা মাঝে মাঝেই বলে যে খাবার বানিয়েছে, টেস্ট না, কিন্তু এটাতে যখন ওরা ইনভলভ হবে তখন বুঝবে এটাতে কতটা কষ্ট লাগছে। এবং তার সাথে সাথে তারা সায়েন্সের বিষয় কী করে ডেকোরেশন করে খাবার পরিবেশন করতে লাগে, এবং তাদের সাথে সাথে তাদের লিডারশিপ, যে নেতৃত্ব দানের যে ক্ষমতা, সেটাও বৃদ্ধি হবে। এই কারণে আমি দেখি তো ব্যাপারটা কেমন হয়। তো এই উদ্যোগটা নেওয়ার পরে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি? এইরকম একটা গ্রামে এই ধরনের একটা উদ্যোগ